এ তো নতুন বউ, দেখি এর রক্তটা কেমন। বাবা বাবা বাবা, এর রক্ত তো ভারী মিষ্টি। আজ থেকে প্রতিদিন এর শরীরে ভর করে এর রক্ত খাবো। কি এসেছো? দাও দাও, জলটা এখানে রেখে রান্নাটা সেরে ফেলো দেখি। হয়েছে, এবার যাও, মাকে তুলে দিয়ে রান্নাটা শেষ করো। আমার শরীরটা হঠাৎ কেমন যেন করছে, আমি চুলায় বসতে পারবো না। মা, আপনি রান্নাটা সেরে নিন, মাথাটা কেমন যেন ঝিনঝিন করছে। কেন বৌমা, কি হয়েছে? শরীরটা খারাপ? না মা, হঠাৎ করেই গাটা কেমন যেন ভার হয়ে আছে, মাথা তুলতে পারছি না। আমি একটু ভিতরে গিয়ে শুয়ে থাকি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ঠিক আছে, যাও, আমি এদিকে সব দেখছি। হ্যাঁ হ্যাঁ, যাও। মা, হঠাৎ করে রাধিকার কি এমন হলো? ও কিছু না, হয়তো কোনো সুসংবাদ আসবে। মা, আজকেও আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কেন বৌমা, কি হয়েছে? প্রতিদিনই তো তুমি মাথা ব্যথার কথা বলো, এর আগে তো এমন হয়নি। তাছাড়া কোনো খুশির সংবাদও তো দিচ্ছ না। এটা কোনো খুশির সংবাদ না মা, দিনে দিনে আমার শরীরটা আরো দুর্বল হয়ে যাচ্ছে, সবকিছু কেমন যেন অসহ্য লাগছে। বলো কি? তা করিমকে কি এ ব্যাপারে কিছু বলেছো? না, কিছুই বলিনি, আপনাকেই বলছি। কিন্তু আমার কেমন যেন মনে হয় কেউ আমাকে মাঝে মাঝে পিছন থেকে ডাকছে। এ কি বলছো বৌমা? এটা তো কোনো ভালো লক্ষণ নয়। কই গেলে রাধিকা? একটু জল নিয়ে এসো, গলাটা একদম শুকিয়ে গেছে। এই তো আসছি। দাও গো দাও, গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। দাও, গলাটা একটু ভিজিয়ে নি। হ্যাঁ, এই না। এ কি রাধিকা, তুমি কি পাগল হয়েছো? আমার মুখের উপর জল ছুঁড়ে মেরে এমন ভাবে হাসছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি। মা, তুমি গেলে কোথায় গো? দেখে যাও, রাধিকা কেমন পাগলের মতো করছে। কি হয়েছে? আসছি। এ কি রে, বৌমা এমন হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেল কেন? কে জানে তোমার বৌমার কি হয়েছে। আমি জল চেয়েছিলাম, জল নিয়ে এসে সরাসরি আমার মুখের উপর ছুঁড়ে মেরেছে। নিশ্চয়ই বৌমার কিছু হয়েছে, তা না হলে এমন করবে কেন? নে নে, তাড়াতাড়ি বৌমার জ্ঞান ফেরা। এ কি, আমি এখানে? আর কেন? তুমি কখন আসলে? আমি তো অনেক আগেই এসেছি। তুমি তো আমাকে জল দিতে এসে আমার মুখে জল ছুঁড়ে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গিয়েছিলে। কই, আমার তো কিছু মনে পড়ছে না। সে কি রে, তোর কিছুই মনে পড়ছে না? না মা, আমার কিছুই মনে পড়ছে না। এত বড় ঘটনা ঘটিয়ে এখন বলছো কিছুই মনে পড়ছে না? উফ, অসহ্য। হ্যাঁ, আমার কিছুই মনে পড়ছে না। এভাবে দিন যেতে থাকে। রাধিকা ধীরে ধীরে আরো অসুস্থ হতে থাকে। সে দিনের বেলা তার স্বামী ও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। একদিন রাতের বেলা হঠাৎ করে রাধিকার প্রতিবেশী শেফালির বাড়িতে গিয়ে হাজির হয়। শেফালি, ওই শেফালি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এত রাতে আবার কে ডাকে? কে ডাকে? দেখ আমি কে। আমি তোর ছেলের রক্ত খাবো। দে, তোর ছেলেকে দে। এ কি রাধিকা,
রাধিকা, তুমি এসব কি বলছো গো? তুমি তুমি কি পাগল হলে নাকি? আমি পাগল হইনি, আমি তোর ছেলেকে খেতে এসেছি। তোর ছেলেকে আমার হাতে তুলে দে, দে। ওরে বাবা, এ মানুষ নাকি ভূত? নিশ্চয়ই ভূত রাধিকার রূপ ধরে এসেছে। আগে পালাই বাবা। বিমল, তোমার বউ কোনো সাধারণ মহিলা নয় গো। তোমার বউ তো পেতনি হয়ে গেছে। রাতে এসে আমার ছেলের রক্ত খেতে চেয়েছিল। এসব কি বলছেন বৌদি? ও কয়েকদিন হলো এমনিতেই অসুস্থ হয়ে এমন করছে। হ্যাঁ রে মা, মেয়েটার কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। হে কি, আমি এখানে কেন? ন্যাকামো হচ্ছে। আমি এখানে কেন? ভাবি, এমন করে বলছেন কেন? আমি কি করেছি? আরে কি করো নাই তাই বলো। রাতে এসে তুমি আমার ছেলের রক্ত খেতে চেয়েছো। তোমার নিজের কোনো সন্তান নেই বলে অন্যের আদরের সন্তানকে খেতে চাও? ভাবি, এভাবে বলছেন কেন? আমি তো বললামই ও অসুস্থ। ও নিজে থেকে কখনোই ও কথা বলেনি। ও বলেনি তো কি পেতনি বলেছে? খবরদার, তোমার বউ যেন আমাদের বাড়িতে আর না আসে। নিজের বউকে সাবধানে রেখো। হ্যাঁ, আর আসবে না। এই বিমল, তুই যা, উত্তরপাড়ার নরেন কবিরাজকে ডেকে নিয়ে আয়। আমি রাধিকাকে বাড়ি নিয়ে যাচ্ছি। যা। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। বিমল নরেন কবিরাজকে নিয়ে আসলে শুরু হয় ভূত তাড়ানোর যজ্ঞ। বল বল, তুই কে? বল বল বলছি। হে কি কবিরাজ বাবা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাধিকা। না 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 না, তুই না, তুই না, তোর মধ্যে অন্য কেউ আছে। বল সে কে? আমি কি করে বলবো আমার মধ্যে কি আছে? আমি তো কাউকে দেখতে পাই না। আছে আছে, দাঁড়া, এখনই দেখাচ্ছি, দাঁড়া। দুর্বল কবিরাজ, আমাকে তাড়াতে এসেছিস? আরে, আমাকে তাড়াতে কত বড় বড় কবিরাজ হিমশিম খেয়ে যায়, আর তোর মতো দুর্বল কবিরাজ আমাকে তাড়াবি? আমাকে দুর্বল ভাবছিস? দেখাচ্ছি, দাঁড়া। তুই আমাকে কি দেখাবি? আমি তোকে দেখাচ্ছি। ওরে বাবারে, এ তো সত্যি সত্যি শক্তিশালী পেতনি রে। আগে পালাই। আমাকে কেউ তাড়াতে পারবে না, কেউ তাড়াতে পারবে না। মা, রাধিকার শরীরে তো সত্যি সত্যি বড় পেতনি ভর করেছে। এখন কি করে এই পেতনিকে তাড়াবো? পেতনিকে দেখে তো কবিরাজ নিজেই পালিয়ে গেল। এই পেতনিকে তাড়াতে হলে ভালো কবিরাজ নয়, তান্ত্রিককে দরকার। তুই একবার তান্ত্রিকের কাছে যা। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তান্ত্রিক বাবা, চোখ খুলুন। কি, পেতনিকে তাড়াতে এসেছিস? হ্যাঁ, পেতনিকে তাড়ানোর জন্য এসেছি, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি, আর ওই পেতনি অন্য কোথাকার নয়, তোর পুকুর পাড়ে তেঁতুল গাছের পেতনি। বাবা, তাহলে পেতনির হাত থেকে আমাদের বাঁচান। হ্যাঁ, বাঁচাতে পারি, কিন্তু ওই পুকুর পাড়ে তেঁতুল গাছ তোকে কেটে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কালই ওই গাছ কেটে ফেলবো। আপনি আমাদের পেতনির হাত থেকে বাঁচান। ঠিক আছে, চল। এবার তুই এসেছিস। আগের